অবশেষে আমাদের যাওয়ার দিন চলে আসলো। অনেক কী বলবো, 3বার ফ্লাইট ক্যান্সেল, আবার নতুন এয়ারলাইন্সে ফ্লাইট কাটা, সব কিছু মিলে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে আসলে কবে যেতে পারবো, ভালো মতো যেতে পারবো কি না। তো শেষমেশ আমরা এখন ইমিগ্রেশন পার করে বসে আছি লাউঞ্জে। তো এখানে একটু খাওয়া দাওয়া করতেছি, রেস্ট নিতেছি, তারপরে যাব ফ্লাইটে। তবে একটা ব্যাপার যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে মানে যাওয়ার সময়টা একটা অন্যরকম একটা অনুভূতি। এটা আসলে বলে বোঝানো টাফ। যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় তারাই কেবলমাত্র এটা উপলব্ধি করতে পারে। কারণ ওই সময়টাতে বিদায় নেওয়ার সময় আত্মীয়স্বজন সবার মুখের দিকে তাকালে সবার চোখে পানি এবং নিজের চোখেও পানি। মানে এই মুহূর্তটা আসলে মানে কি বলবো, আর বিশেষ করে আমরা মানে এতদিন থাকাতে, একটা লং টাইম থাকাতে আরও বন্ডিংটা আরও বেশি হয়ে গেছিলো। স্পেশালি আমাদের সেজাত তো মাত্র গ্রোয়িং একটা ছোট্ট একটা বাবু, তো আস্তে আস্তে শব্দ শিখতেছে। তো এখানে এসে দাদা দাদি ফুপিকে পিপি বলা, মানে ওর যে কী বলে আনন্দ এবং প্রত্যেকটা মুহূর্ত সবার সাথে যেভাবে ও এনজয় করছে, মানে এই মুহূর্তগুলো যে এখন মিস করবে ও, পাশাপাশি মানে এটা আমরাও দেখতে পারবো না, এটা ভাবলে আসলে কষ্ট লাগতেছে। নিজেদের যতটা না খারাপ লাগতেছে ছেলেদের জন্য তার থেকে বেশি খারাপ লাগতেছে যে ছেলেটা আবার একা হয়ে যাবে, আবার সেই ছোট্ট বাসার মধ্যে বন্দি থাকবে। বন্দি বলতে আসলে মানে আত্মীয়স্বজন তো আর কাউকে পাবে না। তো আমরা হয়তো বা বাইরে ঘোরাঘুরি করবো, বাট বাসার ভিতরে যে মজাটা সেটা আর সে যাদের জন্য থাকতেছে না। মানে এই পরিবেশটা তো আমরা ওকে দিতে পারবো না ওখানে। তো এটা ভাবলেই সবথেকে বেশি খারাপ লাগে। এছাড়া আমরা আসলে এই 3 মাস 10 দিন বা 11 দিন এই টাইমটা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো কাটিয়েছি। আত্মীয়স্বজন সবার সাথে যতটুকু সম্ভব আমরা সময় কাটানো যায় আমরা চেষ্টা করেছি সবার সাথে হাসি খুশি আনন্দময় এই সময়টা কাটানোর জন্য। বন্ধুবান্ধব যাদের সাথে দেখা হয়েছে সেটা তো ভালো লাগছে। অনেকের সাথে দেখা হয় নাই, অনেকের সাথে দেখা করার ইচ্ছা ছিল, বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই, বা তাদের দিক থেকে অথবা হয়তো বা ওইরকম সুযোগ হয়ে ওঠে নাই। যাই হোক, যাদের সাথে দেখা হয়েছে, আমি যার সাথে দেখা করতে পারছি, সব কিছু মিলে আমি আলহামদুলিল্লাহ বলে দেশ ত্যাগ করতেছি। আবার কবে আসবো এটা তো আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে কী বলবো, এখন ওই যে বলতে হয় বাই বাই বাংলাদেশ, এটা বলা ছাড়া আসলে এখন আর কিছু আসতেছে না।